আজকাল আমরা অনেকেই আছি যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি। কেউ হয়তো এডুকেশনাল ভিডিও নিয়ে কাজ করছে, কেউ হয়তো ব্লগ ভিডিও নিয়ে কাজ করছে, আবার কেউ হয়তো মার্কেটিং ভিডিও নিয়ে কাজ করছে। কিন্তু সবার একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল যদি প্রিমিয়াম কোয়ালিটির না হয়, তাহলে আপনার অডিয়েন্স সেই ভিডিওটাতে ক্লিক করবে না। তাই আমরা প্রতিনিয়ত চাই যে আমাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেলটা যেন অনেক আই ক্যাচি এবং প্রিমিয়াম কোয়ালিটির হয়। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজে একটি আই ক্যাচি এবং প্রিমিয়াম কোয়ালিটির ইউটিউব থাম্বনেল ডিজাইন করে ফেলা যায়। তো চলুন আমরা চলে যাই স্ক্রিনে। তাহলে আমরা আবারও চলে আসলাম ক্যানভার মধ্যে। এখন আমরা বানাবো ইউটিউব প্রিমিয়াম থাম্বনেল। তো আমি এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিচ্ছি। এই যে আমার সামনে ইউটিউব থাম্বনেল চলে এসেছে। তো আমি যখন ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিব, আমার সামনে অসংখ্য আপনি টেমপ্লেট পাবেন। অনেক থাম্বনেল আমরা ডিজাইন করা আছে, আপনি চাইলে এইগুলো রিডিজাইন করতে পারেন। আপনি চাইলে যে লেখাটা আছে তার উপরে আপনার নিজের ছবিটা দিয়ে আপনি জাস্ট লেখাটার ডিজাইনটা সেম থাকলো, আপনি লেখাটা চেঞ্জ করে দিলেন, তাহলেও আপনার থাম্বনেলটা হয়ে যাবে। তা আমরা যেটা ফার্স্টে করব সেটা হচ্ছে আমরা নতুন ভাবে রিডিজাইন করব না, আমরা নিজে থেকেই একটা থাম্বনেল বানানোর চেষ্টা করব। যে কিভাবে আমরা নতুন ভাবে থাম্বনেল ক্রিয়েট করতে পারি সেটা দেখব। তো তার জন্য চলুন আমরা চলে যাই ব্ল্যাঙ্ক পেজে। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। ওকে, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি। এখানে আমাদের থাম্বনেল বানানোর জন্য যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে, আমরা যদি আমাদের নিজেদের থাম্বনেলের জন্য ডিজাইন করতে যাই, তার জন্য আমাদের ছবি দরকার পড়বে, তারপর লেখা দরকার পড়বে, বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলো দরকার পড়বে। তো তাহলে আমরা যদি ছবি নিই, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এই যে আপলোড ইমেজে যাব, আপলোড ফাইলে গেলে আমরা আমাদের পিসিতে চলে যাব। আপনার ছবিটা যে ফাইলে আছে আপনি ওইখান থেকে আপলোড করে দিতে পারবেন। এন্ড আমি যেহেতু ওটা করছি না, আমি তাহলে এলিমেন্ট থেকে একটা মানুষের ছবি নিয়ে নিচ্ছি। যখন আমি এলিমেন্ট সেকশনে কিছু লিখবো, তখন আমার কাছে অনেকগুলো বক্স আসবে, যেমন ওয়াল, গ্রাফিক্স, ফটো, ভিডিও, ফ্রেম ইত্যাদি। আমার যেটা প্রয়োজন হবে আমি সেটা নিব। দেখেন এখানে ফ্রেম আসছে মানুষের মতো, আবার ভিডিও আসছে মানুষের, ফটো আসছে মানুষের, গ্রাফিক্স আসছে মানুষের। তো আমাদের যেহেতু রিয়েল ফটো নিব, সেহেতু আমরা হচ্ছে ফটোতে যাব। ফটোতে যাওয়ার পরে এখানে অনেক ফটো থাকবে, আমার একটা পছন্দ মতো আমি নিয়ে নিব। আমি এই ছবিটাকেই নিলাম। দেখেন এই ছবিটা নেওয়ার পরেও কিন্তু আমি চাইলে এই ছবিটার উপরেও ডিজাইন করতে পারি, আবার চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিয়েও ডিজাইন করতে পারি। দেখেন আমার এখানে কিন্তু ছবিটার কালার চেঞ্জ করার জন্য সবকিছু চলে আসছে। আমি চাইলে এখান থেকে ছবির কালার গুলো চেঞ্জ করতে পারি, আবার হচ্ছে ইয়া করতে পারি। তো আমি ছবির কালারটা চেঞ্জ করবো না, আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যে বিজি রিমুভারের এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। দেন এই ছবিটাকে আমি আমার জায়গা মতো ফিট করে নেই। ওকে, আমি চাচ্ছি যে আমি এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার করে নিব। তাহলে আমি এই যে কালার ক্লিক করে আমি এখানে সামান্য ব্ল্যাক করে নিলাম। এবার যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে টেক্সট নিতে হবে। টেক্সট আমরা কোত্থেকে নেব? এই যে টেক্সট সেকশনে এসে অ্যাড হেডিং টেক্সট লিখলে আমাদের টেক্সট চলে আসবে। তাহলে আমরা কি করব, আমি টেক্সট নিয়ে টেক্সটের লেখাটার কালারটা চেঞ্জ করে ফেললাম। আমি আর একটা টেক্সট নিব। এবার আবার আরেকটা নেব, দেন এখানে লিখবো ডিজাইন। আপনারা হয়তো লেখা অন্য দিতে পারেন, বাট আমি যেহেতু ইউটিউব থাম্বনেল ডিজাইন করতেছি, আমি এটা নিয়ে ডিজাইন করলাম আর কি। এখন দেখুন আমাদের হচ্ছে লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পরে আমি এখন চাইলে এই লেখাগুলোকে একটু সাইজ করব। আমি এখন লেখাটার ফন্টটা চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে আমি ফন্টটা চেঞ্জ করি। আমি যদি এই যে ক্যানভা সেন্স, আমরা যে লেখাটার ফন্টটা চেঞ্জ করব সেই লেখাটার উপর ক্লিক করলে আমরা তো সামনে অনেকগুলো অপশন চলে আসবে। হ্যাঁ, এই যে যেমন এটা, এখানে আসলে আপনি লেখার ফন্ট খুঁজে পাবেন, অনেক ধরনের ফন্ট আছে। আমি যদি এইটা দিই তাহলে এই যে মোটা হয়ে গেল, আবার যদি এইটা দিই এটাও মোটা হয়ে গেল, এটা দিলে এটাও মোটা হলো। হ্যাঁ, এখানে আমি অনেকগুলো ফন্ট খুঁজে পাচ্ছি। এবার এখানে আসলে আমি কালার খুঁজে পাবো। এখানে সাপোজ আমি এই কালারটা এখানে করলাম, এখানে এটা হোয়াইট থাকলো, দেন এটা করে দিব আমি রেড। আমি এই যে এটা কালার করলাম। এবার এখানে আমি অ্যালাইনমেন্ট যেগুলো আছে এগুলো ঠিক করতে পারবো। ইফেক্টে আসলে আমি ফন্টের যে ডিজাইন গুলো আছে সেই ডিজাইন গুলো চেঞ্জ করতে পারবো। বিভিন্ন ভাবে বিভিন্ন কোয়ালিটির ডিজাইন আছে, তো আমি চাইলে ফ্রন্ট থেকে এই জিনিসগুলো ঠিক করে ফেলতে পারি। ওকে, দেন এবার যেটা হচ্ছে সেটা আমি এখন এই লেখাগুলো সুন্দরভাবে সাজাই, জন্য আমার ইচ্ছা মতো আমি এটাকে ঠিক করে ফেলি।
আমি যাচ্ছি এই মানুষের পিছনে লেখাটাকে পাঠিয়ে দিব। তাহলে আমাকে যেটা করতে হবে, লেখাটার উপর ক্লিক করে এই যে লেয়ারের উপর যদি আমি ক্লিক করি তাহলে লেখাটা পিছনে চলে যাবে। দেখেন মানুষটা সামনে চলে আসলো। এবার আমি এটাকেও এটার সাথে বাঁকা করে নিই। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এখন কি আমার এটা একদম সাদা আছে, আমার হচ্ছে দেখতে খুব একটা ভালো লাগছে না, আমি এটাকে ডিজাইন করব। তাহলে কি আমি এখন একটা এলিমেন্টটা নিতে পারি, যেমন শ্যাডো। এই যে শ্যাডো নিলে আমি এই শ্যাডোটা নিলাম, এখন আমি এটাকে কালারিং দিব। সাপোজ আমি এটাকে এই কালার করে দিলাম, শার্টের কালার। আবার এইখানে একটা নিলাম, এটা নিয়ে আমি রেড কালার করে দিই। রেড কালার করে আমি আবার ওই যে লেয়ারে করে পিছনে পাঠিয়ে দিলাম। বা বিভিন্ন ধরনের টেক্সচার গুলো যদি আমি অ্যাড করতে চাই, যেগুলোতে অ্যাড করে ফেলতে পারবো। আরো ডিজাইন আছে, এই ডিজাইন গুলোকে আমি সুন্দরভাবে এই ছবির মধ্যে অ্যাড করতে পারবো। অ্যাড করা যাবে। তারপর এই যে এখানে আরো কিছু এলিমেন্ট চাইলে অ্যাড করতে পারবো। দেখুন আমাদের থাম্বনেলটা রেডি হয়ে গেল। তাহলে আমরা এখন কি করব, আমরা এটা হচ্ছে ডাউনলোড করে ফেলবো। দেন আমরা শেয়ারে গিয়ে যে ফাইলটাতে ডাউনলোড করতে যাচ্ছি, যেমন জেপিজি, ডাউনলোড করে নিলাম। ওকে, এবার আমার ডাউনলোড ফাইলগুলো আমি এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। আমার ইউটিউব থাম্বনেল আমি এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করে ফেলতে পারি খুব সহজেই। আপনি চাইলে লেখাটা অন্যভাবে প্লেসমেন্ট করতে পারবেন, অন্য ডিজাইন করতে পারবেন, অন্য কালার কম্বিনেশন দিতে পারবেন, একাধিকভাবে ডিজাইনগুলো করতে পারবেন। তাহলে আমার থাম্বনেলটা হয়ে গেল। এবার আমরা দেখব কিভাবে কাস্টমাইজ থাম্বনেলগুলো ডিজাইন করতে হয়। চলুন ওটাও একটু আমরা দেখে নেই। আমরা আবারও ক্যানভা হোমে চলে আসলাম। হোমে আসার পর আবারও লিখি। ওকে, আমরা যে থাম্বনেল গুলো আগে থেকে ডিজাইন করা ছিল সেইগুলো ডিজাইন করে দেখাবো। তো চলুন আমরা যে কোনো একটা থাম্বনেল নিই। কোন থাম্বনেলটা নেওয়া যায়? আমরা সাপোজ এই থাম্বনেলটা নিলাম। আমি চাইলে এই থাম্বনেলটাকে আমার নিজের মতো করে ডিজাইন করতে পারবো। তাহলে আমি ওই সেম লেখা দিয়ে এই থাম্বনেলটা ডিজাইন করে দেখাই আপনাদেরকে। আমি তাহলে এখানে প্রথমে ইউটিউব লিখে নিলাম। ইউটিউব। ওকে, দেখেন আমি কিন্তু এটা আমার ওই সেম ডিজাইনেই একটু খালি নতুন ভাবে ডিজাইন করব। ওকে, আমি যেহেতু এই ছবিটা নিব না, সেহেতু আমি এই ছবিটাকে ডিলিট করে দিতে পারি। এখন আমি আবার ওই সেম প্রসেসিং এ এখন এখান থেকে একটা ছবি আমরা নিয়ে নিব। আমরা এই যে এই ছবিটাকে নিলাম, এই ছবিটাকে এখান থেকে আমি নিয়ে প্রথমে লেখার উপরে করে দিলাম। তাহলে কি আমি চাইলে যে এই ডিজাইন গুলোকে ডিলিট করে দিতে পারি। আমি চাচ্ছি যে এটা সিম্পল থাকবে, সো আমি জাস্ট এটাকে একটা সিম্পল ডিজাইন দিলাম। আমি চাচ্ছি এটা কালারটাকে চেঞ্জ করব, কালারটাকে চেঞ্জ করলে তার সাথে মতো করে দেব। দেন আমার থাম্বনেলটা ডিজাইন হয়ে গেল। আমি চাইলেই খুব সহজেই অন্যের থাম্বনেল বা যে ক্যানভাতে যে থাম্বনেল গুলো আছে ডিজাইন করে ফেলতে পারি। এখন আবার সেম সেম প্রসেসিং আমরা ডাউনলোড করে ফেলি। এই যে আমাদের থাম্বনেলটি ডিজাইন হয়ে গেল। তো আমরা শিখলাম কিভাবে খুব সহজেই ক্যানভা থেকে ইউটিউব থাম্বনেল ডিজাইন করে ফেলা যায়। তো আপনাদের সাথে দেখা হবে আবারও সামনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।